একটা ধারণা দিতাম পারি আমার বয়স কিরকম হইতে পারে, একটা ধারণা দিতাম পারি। আল্লাহ রাসূল কইলা দৌসেন কিরকম ধারণা? আল্লাহ রাসূল কইয়া জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি আসমানের মধ্যে একটা তারা উজ্জ্বল নক্ষত্র প্রতি ৭০,০০০ বছর পরে উদিত হয়, আবার ৭০,০০০ বছর থাকে না, আবার ৭০,০০০ বছর পর উদিত হয়। ৭০,০০০ বছর পরে ওই তারাটা দেখা যায়, ৭০ বছর ওই তারাটা ওখানে থাকে, আবার তারাটা ৭০ বছর হওয়ার পরে আবার তারাটা ডুবে যায়, আবার আরো ৭০ বছর যাওয়ার পরে ওই তারাটা আবার আসমানও দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি এই যে তারা হইলাম আমি আমার জীবনে ওই তারাটারে ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি আমি ওই যে নক্ষত্রর কথা কইলাম ওই নক্ষত্রটার সে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, ১০০ বার নয়, ২০০০ বার নয়, আমি দেখছি ৭২,০০০ বছর, ৭২,০০০ বার আমি ওই তারকাটারে দেখছি, ওই নক্ষত্ররে দেখছি। আর ওই নক্ষত্র কতদিন পরে উদিত হয়? ৭০,০০০ বছর পর ওই নক্ষত্র উদিত হয়, আবার ৭০,০০০ বছর ওই নক্ষত্র আসমানের মধ্যে থাকে, ৭০,০০০ বছর পুরো হওয়ার পরে আবার ডুবে যায়, আবার আর ৭০ বছর পরে আবার ওই নক্ষত্রটা উদিত হয়। এইভাবে ৭২,০০০ বার আমি জিবরাইলে ওই নক্ষত্ররে দেখছি। সুবহানাল্লাহ। জিবরাইলে আল্লাহ রাসূল কই আমি ৭২,০০০ বার আমি ওই নক্ষত্রটাই দেখছি, যে নক্ষত্র ৭০,০০০ বছর পরে পরে আসমান উদিত হয়। সুবহানাল্লাহ। ধারণা করই হ্যাঁ জিবরাইলের বয়স কত? জিবরাইলের বয়স কত? আমরা সমাজে আছে জানি মুরব্বী, আগেরকার মুরব্বী হলরে জিগাইলে বলে ওবা চাচা আপনার বয়স কত? দাদা জিগাইলে ওবা দাদা আপনার বয়স কত? তখন দাদায় জবাব দিতা কিতাব, দাদায় কইতা যে চাচায় কইতা বাবে কইতা তারা একটা ধারণা দিতা ৭১ যুদ্ধর সময় আমি ৫ম শ্রেণীতে পড়ি। আবার কেউ ধারণা দিতা ৭১ যুদ্ধের সময়, সংগ্রামের সময় আমার বয়স ছিল ৭ বছর, কেউ কইতা আমার বয়স ছিল ১৫ বছর, কেউ কইতা আমি পুরা যুবক আসলাম ৭১ যুদ্ধের সময়। এইভাবে একটা ধারণা দিতা। আর তুমি তাই ধারণা করে দেখো এখন আমার বয়স কত হয়েছে। আগর বাপদাদা বলে এইভাবে ধারণা দিতে হবে, কারণ তারা আগর হিসাব আসিল না অতটা, এর কারণে তারা সঠিক তারার বয়স করতে পারতাম।